হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো রামায়ণের টিজার, একটা অ্যানাউন্সমেন্ট টিজার তারা আজকে বের করেছে, রিলিজ করেছে। তো দুটো ইনস্টলমেন্টে আসবে, দুটোই দিওয়ালিতে আসবে। একটা 2026-এর দিওয়ালিতে, মানে সামনের বছর দিওয়ালিতে, আর একটা তার পরের বছর 2027 সালের দিওয়ালিতে। ও গড, এতদিন কেউ ওয়েট করবে ভগবান জানে। আচ্ছা, তো স্টারিং রণবীর কাপুর অ্যাজ লর্ড রামা, ইয়াশ অ্যাজ রাভানা, সাই পল্লবী অ্যাজ সীতা, রবি দুবে অ্যাজ লক্ষ্মণ, সানি দেওল অ্যাজ হনুমান। এই যে কাস্টিংটা পড়লাম, একমাত্র চোখে লাগছে দুটো কাস্টিং। না, রাম লক্ষণ রাম সীতা নয়, রাবণ। ইয়াশ, যেখানে একজন মেইন স্ট্রিম হিরো, পরপর ব্যাক টু ব্যাক সে হিট দিয়ে গেছে, কেজিএফ করে হিস্ট্রি ক্রিয়েট করেছে, সে এখানে রাবণের ক্যারেক্টার প্লে করছে। যে কোনো লোকের ড্রিম হওয়া উচিত এই ধরনের ক্যারেক্টার প্লে করার জন্য। তো এটা হতে পারতো, ইয়াশ বলতেই পারতো যে আরে আমি ভাই এত পজিটিভ ভাইব আমার, আমি কেন এই ধরনের কাজ করব, তাই না? আমাদের এখানে অনেকেই তো সেটা করে, যে আরে বাবা আমার যা ইমেজ, আমি নেগেটিভ রোল করতেই পারবো না, ছোট বড় তো পরের কথা। তো কি বলবো আর কি, ইয়াশকে দেখে শেখা উচিত। আর একটা হচ্ছে সানি দেওল অ্যাজ হনুমান। এইটা একটা অন্যরকমের কাস্টিং হয়েছে। আদারওয়াইজ কাস্টিং এর কথা যদি বলি, রণবীর কাপুর আর সাই পল্লবী, সাই পল্লবীকে দেখিয়েছে, সীতার কোনো ভ্যালু নেই। লক্ষ্মণকে দেখিয়েছে, কোনো ভ্যালু নেই। সানি দেওলকে দেখিয়েছে, কোনো ভ্যালু নেই। রাম আর রাবণকে দেখেছে। আচ্ছা, খুবই বড় 3 মিনিট 3 সেকেন্ডের একটা টিজার তারা অ্যানাউন্স করেছে। তো দেখতে বসলাম, দেখছি বাপরে 2.5 মিনিট হয়ে গেল, কাউকে দেখাচ্ছে না, লেখা এসেই যাচ্ছে। এমন না যে খুব ভালো লাগছে লেখাগুলো, সব জানা জিনিসই তারা দিচ্ছে। তবে এপিক একটা বিজিএম ব্যাকগ্রাউন্ডে বাজছিল, সেটা বেশ ভালো ছিল, কিন্তু লেখাগুলো আমি কোনো মানে বুঝে পারলাম না। এর থেকে কিছু ভিএফএক্স এ যদি আমাদেরকে দেখানো হতো, কিছু মনে হয় বেটার হতো। তো ফাইনালি লাস্ট 3 সেকেন্ডে আমরা রাম রাবণের একটা ঝলক দেখতে পাই। তো সেখানে রণবীর কাপুরকে যখন রাম হিসেবে দেখানো হয়, এই পোর্শনটা যখন দেখানো হয়, একদম বয়স্ক বুড়ো রাম। রণবীর কাপুরকে রাম কাস্টিং ওকে, কিন্তু 10 বছর আগে করা উচিত ছিল, বা ইয়ং কাউকে নেওয়া উচিত ছিল। আমার কোথাও কি ফিল হচ্ছিল, আমি জানি না তোমাদের কার কি মতামত। হয়তো সিনেমাতে দেখে খুব ভালোই লাগবে, এখন তো ভিএফএক্স টিএফএক্স এআই ঢুকে গেছে, তাই না? কিন্তু এখানে আমার একটু বয়স্ক রাম মনে হলো। বাট রাবণ, ইয়াসের যে গ্লিমসেস, যেটুকুনি আমরা ঝলক পেয়েছি, ফাটাফাটি। আমি জানি না, এটা পুরোপুরি আমার যেটা দেখে মনে হচ্ছে, আমি 2-3 বার দেখেছি, 2-3 বার দেখে আমার এটাই মনে হলো। ব্যাকগ্রাউন্ড খুব খুব ভালো হবে, এবং ভিএফএক্সও ভালোই হবে, যেটুকুনি বুঝতে পারলাম আর কি। কারণ লেখা টেখা প্রচন্ড প্রফেশনাল ভাবে আসছিল, ফন্ট গুলো যেগুলো ইউজ করা হচ্ছিল, যে ব্যাকগ্রাউন্ডে যে এটা দেখানো হচ্ছিল আর কি। তো আমার মনে হচ্ছে ভিএফএক্স ভালোই হবে। এবং মিউজিকের কথা যদি বলি, ইয়ার রহমানের নাম যুক্ত আছে, তো সেখানে এপিক জিনিসপত্র তো ঘটবেই ঘটবে। তো ওভারঅল আমার রিয়াকশন, আচ্ছা ঠিক আছে। প্রথম জাস্ট একটা গ্লিমসেস টিজার এনেছে, এরপরে অ্যাকচুয়াল প্রপার একটা হয়তো সিনেমাটিক টিজার আসবে, প্রপার ট্রেইলার আসবে, দেন ফার্দার কথাবার্তা হবে। তারপর তো সিনেমাটা যখন দেখবো, এক্সক্লুসিভলি আইম্যাক্স এর জন্য শুট করা হয়েছে, তো চেষ্টা করবো সেখানে গিয়ে সিনেমাটা দেখার, যাতে তারা যেটা বানাতে চেয়েছে, যে ফিলটা দিতে চেয়েছে, সেই ফিলটা যেন পাই। তো তো আপাতত ওকে ওকে লাগলো আমার, মানে খুব যে আউটস্ট্যান্ডিং বাপরে কি দেখে ফেললাম, এই করে ফেললাম, সেটা আমি বলতে পারছি না, আমি জানি না কেন। কিন্তু ঠিক আছে। রামায়ণ আমরা সকলেই জানি, এটার সাথে আমাদের একটা অন্য রকমের টাচ রয়েছে, একটা ইমোশনাল টাচ রয়েছে আমাদের। এবং ছোটবেলা থেকে সবাই, প্রত্যেকেই, মানে প্রত্যেকেই এটা রামায়ণ এবং মহাভারত এই দুটোর সাথে যুক্ত হয়েই যায় আর কি। এই দুটো গল্প জানে না এমন কোনো লোক হয়তো নেই। তো দেখা যাক। তো নিতেশ তিওয়ারির ডিরেকশন আশা করি ভালোই হবে। তো এবার দেখা যাক বাকি, মানে আমি এখনই কিছু বলতে পারছি না যে আমার খুব পছন্দ হয়েছে, দারুণ লাগছে, লাগছে, এটা আমি বলতে পারছি না। কারণ কেমন যেন এত লেখা অ্যাড করেছে, এত লেখা অ্যাড করার আমি মানেই বুঝে পেলাম না। এত লেখা অ্যাড করার কি আছে? হ্যাঁ, যে চ্যানেল থেকে আপলোড করা হয়েছে সেই চ্যানেলটা অ্যাকচুয়ালি খুঁজছিলাম, সরি, চ্যানেলটা খুঁজে পাচ্ছিলাম না। যে চ্যানেল থেকে আপলোড করা হয়েছে তাদের এটা ফার্স্ট ভিডিও, ওয়ার্ল্ড অফ রামায়ণা বলে একটা ইউটিউব চ্যানেলে এটা আপলোড করা হয়েছে। এবং দেখো, 6 ঘন্টায় 36-37 লাখ ভিউজ পড়ে গেছে, এবং প্রায় 80,000 সাবস্ক্রাইবারও তারা গেইন করে ফেলেছে। তো একটা ইউটিউব চ্যানেল খুলেই তারা দেখো কি কামাল করে দিচ্ছে। তো নমিত মালহোত্রাস লেখা হচ্ছে, কারণ তিনি হচ্ছে প্রডিউসার, ইয়াশও কিন্তু কো প্রডিউসার, যারা জানো না তাদের বলে দিলাম। এছাড়া নিতেশ তিওয়ারির ডিরেকশন, এবার দেখা যাক কেমন হয়। তো ওভারঅল ওকে ওকে, অনেক, মানে যতটা না টিজার তার থেকে বেশি আমি কথা বলে ফেলছি। তো তোমাদের কার কেমন লেগেছে প্লিজ অনেস্টলি একদম কমেন্ট করে জানাও, তোমাদের কার কি মতামত।
আমি ভেবেছিলাম পুরো কাস্টিংটাকে যদি একটু দেখানো হতো তাহলে হয়তো একটু ভালো হতো, তাও দেখালো না, কি করা যাবে। ফার্স্ট গ্লিমসেস তো জাস্ট অ্যানাউন্স করলো তারা যে আমরা 26 এবং 27 দিওয়ালিতে আসছি, দেখা যাক কিভাবে আসে তারা। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।